আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করেন, একটা গালিচা কিনছে। গালিচা, এই যে এখানে আমি আসলে মাঝে মাঝে আপনারা সাদা কাপড় বিছিয়ে রাখেন, এরকম একটা গালিচা কিনছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজার থেকে। এই গালিচার উপরে ছিল ছবি, আর হাতে ওই যে কারুকাজ করে না সুই সুতা দিয়া, এরকম কিছু ছবি ছিল। তো তখন আম্মাজান আয়েশা ওই মাসালা জানতেন না। নবীজি আম্মাজান আয়েশার ঘরে ঢুকছেন, এমন সময় আল্লাহর নবীকে ওই গালিচাটা পেশ করা হলো। নবীজি এখানে বসেন, অথবা এটার উপরে হাঁটেন, অথবা এখানে আপনি অবস্থান করেন। আল্লাহর নবীর কপাল ঘেমে গেল, চোখটা লাল হয়ে গেল, নবীজি রেগে গেলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝে গিয়েছেন যে আল্লাহর নবী হয়তো আমার কোনো কারণে রাগ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতে পারি নাই কী কারণে আমার ওপর আপনি রাগ করেছেন। আল্লাহর নবী বললেন, আয়েশা এই গালিচাটা তুমি কোথা থেকে এনেছো? ওগো নবীজি, এই গালিচা তো আমি ওখান থেকে কিনেছি আপনার জন্য, আপনাকে সম্মানার্থে। আল্লাহর নবী বললেন, এই মুহূর্তে এই গালিচা আমার সামনে থেকে সরিয়ে ফেলাও। তুমি কি জানো না যেই ঘরের মধ্যে কোনো ছবি থাকে সেই ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতা প্রবেশ করে না? আয়েশা, তুমি এই গালিচা না সরানো পর্যন্ত আমি নবী তোমার ঘরে ঢুকবো না। আল্লাহু আকবার বলেন। আর বাপ মরছে 6 বছর আগে, 20 বছর আগে, 22 বছর আগে, ওই সাদা কালো ফ্রেমে ছবি লাগাইয়া ঘরের মধ্যে আমরা ঝুলায় থুয়ে দিচ্ছি। করবেন না, এগুলো করবেন না, জায়েজ নাই। আব্বা আম্মা মারা গিয়েছে, আব্বা আম্মার জায়গাটা হৃদয়ে, ওয়ালমেটে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি করবেন? বাপ মার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের পরে বাপের জন্য দোয়া করেন, মায়ের জন্য দোয়া করেন। কিছু লোক আছে ভালো ভালো কুত্তার ছবি এখন ঝুলায় রাখতেছে। কথা কন না কেন? আরে নাদুস নুদুস কুত্তা আছে না কিছু ইউরোপের, এই কুত্তার ছবি ঝুলায় রাখতেছে। আর বউয়ের চাইতে কুত্তার দাম বেশি, বুঝছেন? কিছু মানুষ আছে প্রাণীর ছবি ঝুলায় রাখতেছে, ঘোড়ার ছবি ঝুলায় রাখে। আর ওই যে ওই ঘোড়াটা দেখছেন না, আগে আজাদ প্রোডাক্টস থেকে মনে হয় ছাপাইতো একটা ঘোড়া, মুখটা বেডির মতো, ঠোঁট আবার লিপস্টিকও আছে, আর 2 পাশে 2টা পাংখা। হাজা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে নবীজির বুরাক। ডাহা মিথ্যা কথা। কথা বলেন ঠিক কিনা? এই জিনিসগুলো কুসংস্কার, এগুলো ছিল একসময় বাংলাদেশে, আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে চলে যাচ্ছে। দিনের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা নতুনত্ব প্রবেশ করায়। খেয়াল করেন, কোরআনে নাই, সুন্নাহে নাই, হাদিসে নাই, মন চাইলো এই জায়গাটায় ঢুকাইতে একটা জিনিস ঢুকায় থুয়ে দেয়। যদি বলা হয় ভাই জানাজার নামাজের পরে দোয়া করেন না, এটা হাদিসের মধ্যে নাই, কয় দোয়া করলে সমস্যাটা কি? কথা বলেন, আছে না নাই? ভাই মৃত মানুষকে দাফন করার পরে জিলাপি নিয়ে আপনি ঈদগাহে দাঁড়ায়েন না, কবরস্থানের সামনে দাঁড়ায়েন না, এগুলো আল্লাহর নবী করতে নিষেধ করেছেন। কই করলে সমস্যাটা কি? এরকম লোক আছে না নাই? বাপ মারা গিয়েছে, আপনি 40 করতেছেন, হুজুর বলল ভাই 40 না করে যে কোনো দিন আপনি খাওয়াইতে পারেন, আপনি খাওয়ান। গরিব মিসকিনকে খাওয়ানো ভালো কাজ, কিন্তু 40 দিন 3 দিন এই সমস্ত দিনগুলো নির্ধারণ করা এটা ভালো কাজ না। যেমনি এই কথা বলতেছে, কয় হুজুর করলে সমস্যাটা কি? এটা তো ভালো কাজ, আপনার দৃষ্টিতে এটা মনে হচ্ছে ভালো কাজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেন নাই, নবী যেহেতু বলেন নাই, সুতরাং আপনার আবেগ দিয়ে কোনো কাজ করলে আল্লাহ সেই কাজ গ্রহণ করবে না। ঠিক কিনা? আল্লাহ সেই কাজ গ্রহণ করবে না। যে কথাটা এখান থেকে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, যে আল্লাহ আপনাকে বানাইছে, আপনারে এত কিছু দিয়ে প্রতিপালন করছে, লালন পালন করছে, সেই আল্লাহ যেই আমল যেইভাবে করতে বলেছে আমরা সেই আমল সেইভাবেই করব। নিজের থেকে বানায়া কোনো আমল করা যাবে না।